আবু যুরআহ রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য, ফাতহুল মুগীস 3 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা। এই জায়গায় আবু যুরআহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাতহুল মুগীস 3 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন, এই মানুষ শোনো, ইযা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তুমি দেখো কোন ব্যক্তি নবীর সাহাবাকে ছোট করে, সাহাবার মান সম্মান খাটো করে, তুমি জেনে রাখবা সে জিন্দিক, সে জাহান্নামী। যদি নবীর কোন সাহাবার মান সম্মান কেউ ছোট করে, তুমি জেনে নিবা সাথে সাথে যে সে জিন্দিক, সেই ব্যক্তিকে জিন্দিক মনে করবা, সে জাহান্নামী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সামনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে খেলাফত ব্যবস্থা নিয়ে সমালোচনা করে। ওমর ইবনে আব্দুল আজিজের সামনে কেউ যদি তার সমালোচনা করত, তাকে শাস্তি দিত চাবুক দিয়ে। কার সমালোচনা করো? ছেলের কারণে বাবার সমালোচনা। তাহলে নূহ নবীর ছেলে যে কাফের ছিল, ওনার কারণে কি নূহ নবীর সমালোচনা করবেন? বলে এখন দিয়ে চুপ হয়ে রয়েছেন, নূহ নবীর ছেলে তো কাফের ছিল, তো বাবার সমালোচনা করবেন না? দিয়ে আপনাদের আসতে হইতেছে। হ্যাঁ, নূহ নবীর ছেলে কাফের ছিল, বাবার সমালোচনা করবেন? ভয় করতেছে এখন না? লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, তো স্বামীর সমালোচনা করেন? ভয় ঢুকছে সাহাবার ব্যাপারে, ভয় ঢুকান। ছেলের কারণে বাবার সমালোচনা কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কাফের ছিল, এখন ইব্রাহিম নবীর সমালোচনা করবেন? তো ভয় ঢুকে গেছে। নবীদের ব্যাপারে বলছি, এখন ভয় ঢুকে গেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহাবার সন্তান, একজন সন্তানকে, ইয়াজিদ জালেম ছিল, তার যা মন চায় বলেন তাকে, আপনি তাকে কেন্দ্র করে আমিরে মুআবিয়ার সমালোচনা আপনি কিভাবে করেন? খেলাফত ব্যবস্থা কেন্দ্র করে করেন। খেলাফত ব্যবস্থা আপনি জানেন না তাই সমালোচনা। খেলাফত ব্যবস্থা পড়েন, কিভাবে ধ্বংস হয়েছে এই ব্যাপারে তো আমার সিরিজ আলোচনা আছে, খেলাফত ব্যবস্থা ধ্বংসের ইতিহাস। খেলাফত ব্যবস্থা না জানার কারণে আপনি সমালোচনা করেন, মানে আপনি ইতিহাস জানেন। আমি শিওর আপনি ইতিহাস জানেন না। ইতিহাস জানলে আমির মুআবিয়ার সমালোচনা করবেন না আপনি। যদি বলেন জানি, তবে ভুল ইতিহাস জানছেন, বিষাদ সিন্ধু পড়ছেন, ভালো কিছু পড়েন নাই। এর মধ্যে আন্দাজি কিছু লেখা দিয়েছে, হুদাই কিছু লেখা দিয়েছে, এরকম কোন বই পড়ছেন আপনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তাদেরকে সমালোচনা করব না, আমরা তাদের সমালোচনা করব না, শুনবো না। আমার কি মন চায় জানেন? আপনাদেরকে এই কথাটাই বলতে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের সমালোচনা করে আমাদের লাভ কি? আমি আপনি তো আমার আখিরাত নিয়ে চিন্তা করা দরকার। এদেরকে নিয়ে আমার আপনার চিন্তা, যারা জান্নাতি এদেরকে নিয়ে আমরা টেনশনে আছি, যারা জান্নাতি এদেরকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, অথচ আমার আপনার আখিরাত কি হবে এটা নিয়ে কোনো ফিকির নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।